হ্যালো, তুমি কি ব্যস্ত? না, সমস্যা নেই, বলো। আচ্ছা, বাবার ওষুধ সব শেষ হয়ে গেছে। ফেরার সময় ওষুধ নিয়ে এসো মনে করো, ঠিক আছে? ঠিক আছে। তোমার কি লাগবে? হ্যাঁ, কি কিছু বলছিলে? তোমার কি লাগবে? না না, আমার জন্য কিছু লাগবে না, তুমি বাড়ি ফিরলেই হবে। কি ব্যাপার, তুমি কি নতুন করে প্রেমে টেমে পড়েছো নাকি? আর না, একটা নিয়ে ঝামেলা বাঁচি না, আবার নতুন প্রেম। আচ্ছা শোনো, তুমি আসার সময় ওষুধগুলো নিয়ে আসো মনে করে, ওকে? ঠিক আছে, টেক কেয়ার। হ্যাঁ, ওকে, বাই। হ্যালো। এত সময় তুই কার সাথে কথা বলতেছিলি? তুমি আমাকে তুই তুকারি কর কেন? কথা বলতেছো? হ্যাঁ, আমি শুভ্রের সাথে ফোনে কথা বলছিলাম, অনেক ইম্পর্টেন্ট ব্যাপারে কথা বলছিলাম। কেন? আচ্ছা, মানে তোর এখন দিনেও শুভ্রকে লাগে, রাতেও শুভ্রকে লাগে। তোর তো দেখতেছি এখন শুভ্রকে লাগানো ছাড়া কোনো কাজ নাই। রাকিব, তুমি জানো আমি কেমন, হ্যাঁ? আমার চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবা না। আমার তো মনে হচ্ছে তোর চরিত্রে ঝামেলা আছে, দিন দিন ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছিস। কি বললা তুমি? হ্যাঁ, আমাকে ক্যারেক্টারলেস বললা? রাকিব, ভদ্রভাবে কথা বলো, ঠিক আছে? শুভ্রর বাবা অসুস্থ, আর নয়তো আমি কখনই বেড়াতে যাওয়ার কথা বলে এই বাড়ি থেকে চলে যেতাম আমাদের বাড়িতে। শুভ্রর বাবা অসুস্থ, তোর বাবা তো না। তুই যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকিস তুই এখন শুভ্রকে ডিভোর্স দিবি আর এখন এই বাসা থেকে বেরোবি। শুভ্রর বাবা সুস্থ না হওয়া পর্যন্ত তো আমি এই বাড়ি থেকে কোথাও যাচ্ছি না, ঠিক আছে? তোমার যা মন চাই তুমি করো, আই জাস্ট ডোন্ট কেয়ার। হ্যালো হ্যালো, হাই। আজকে অফিস থেকে আসার সময় হঠাৎ করে রাস্তায় একটা বক্স কোত্থেকে যেন এসে আমাকে বললো যে বাসায় নিয়ে চলো, বাসায় নিয়ে চলো, পিঙ্কির কাছে যাবো, পিঙ্কির কাছে যাবো। দেখো তো পিঙ্কি, বক্স থেকে চেনো যাবো। হুম, মন খারাপ? না। ওকে, বুঝছি। ভাইয়ার মার কথা মনে পড়ছে না? না। হ্যাঁ। কি? হ্যাঁ, 3 মাস থেকে সংসার করছি। পুরো পৃথিবীর সামনে আমার হাজব্যান্ড ওয়াইফ হলেও পার্সোনাল লাইফে আমি তোমার অনেক ভালো ফ্রেন্ড। আই নো ইউ। কি হয়েছে বলো? হ্যাঁ, বলো। আজকে রাকিব আমার সাথে খুব বাজে বাজে কথা বলছে। বলছে আমার নাকি ক্যারেক্টার খারাপ, আমি নাকি ক্যারেক্টারলেস। আচ্ছা শুভ, আমি তোমার সাথে এতদিন ধরে আছি, তোমার কি মনে হচ্ছে আমি ক্যারেক্টারলেস? আমি এরকম নেই, হ্যাঁ? তুমি মনে হচ্ছে ওরকম নেই? না, আমি কিচ্ছু না, বুঝছো? সব ঠিক হয়ে যাবে। ঠিক করার কোনো দরকার নেই। যে মানুষটা আমাকে এভাবে অবিশ্বাস করে, মানে আমাকে বুঝতেই পারলো না, তার সাথে কোনো কিছু ঠিক হওয়ার কোনো দরকার নেই। আমাকে না আমার মা বুঝলো, না আমার ভাইয়া বুঝলো, না আমি রাকিব বুঝলো, উল্টা আমার খুব বাজে একটা ব্লেম দিয়ে দিল। কিভাবে পারলো তুমি একটা ব্লেম দিতে? সব ঠিক হয়ে যাবে। এত সুন্দর মেয়েরা পাবে না। এই চোখের পানির জন্য তো আমি যুদ্ধ লাগাই দিতাম।